মার্কেটে নিফটিতে আমরা একটা বড় ফল দেখেছি এবং গতকাল যেমনটি এক্সপেক্ট করেছিলাম আমরা মার্কেটে, যারা ভিডিও দেখেছেন তারা প্রত্যেকে কমেন্ট করবেন এবং যারা কামিয়েছেন আজকের মার্কেট থেকে আশা করছি প্রত্যেকে খুব ভালো প্রফিট বানিয়েছেন এবং সবাই কিন্তু কমেন্ট করবেন প্রথমে। আর নিফটিতে একটা ভালো মুভমেন্ট আমরা পেয়েছি, যেমন ইম্পর্টেন্ট লেভেল আমাদের ছিল 24,000, প্রথম 25,000 যে সাপোর্ট লেভেল, 25,000 সাপোর্ট লেভেল যদি ব্রেক করে মার্কেট 24,900, 24,850, ইভেন 24,000 পর্যন্ত আসতে পারে। বাট মার্কেট কিন্তু খুব সাপোর্ট লেভেলের কাছে, একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে মার্কেট দাঁড়িয়ে আছে। তো এখান থেকে নেক্সট মার্কেটে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কি থাকবে, আর আগামীকাল শুক্রবার মানে এই যদি আমরা দেখি মানে উইকলি ক্লোজিং আগামীকাল হবে, খুব ভাইটাল একটা দিন। এবং এই যে কামিং 30 সেপ্টেম্বর আমাদের এই এক্সপায়ারির লাস্ট ডেট। তো আমি গতকালই শেয়ার করেছিলাম যে মাসের যদি আপনি ট্রেড করেন তাহলে মাসের প্রথম 25 দিন 24 দিন একরকম ট্রেডিং হয়, আর মাসের যদি মান্থলি এক্সপায়ারি হয় লাস্ট উইক, লাস্টের 3-4 দিন 5 দিন একটা আলাদা ধরনের ট্রেডিং হয়। তো চলুন আমরা মার্কেটে দেখে নেব যে আজকের মার্কেটে ইম্পর্টেন্ট লেভেল কেছে। বিশেষ কিছু নিউজ নিয়ে আমি আর ডিসকাস করবো না, আজকে বিশেষ কিছু নিউজ সেভাবে নেই। ডোনাল্ড ট্রাম্প বা ইউএস মার্কেট এসব নিয়ে অত কিছু জানার নেই। নর্মাল প্রাইস অ্যাকশন, আগামীকালে ইম্পর্টেন্ট লেভেল শেয়ার করব। দেখুন ছোট্ট ভিডিও হবে এবং ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে ডিসকাস করব। মার্কেটে নিফটি যদি দেখি, এখানে দেখুন শার্প ফল হয়েছে, চার্টে যদি আপনি দেখেন শার্প ফল উপরের লেভেল থেকে হয়েছে এবং আজকের দিনে নিফটিতে এখান থেকে নিফটিতে মোর দ্যান 166 পয়েন্টের ক্লোজিং বেসিসে ফল হয়েছে, মানে আজকে যদি ক্লোজ দেখেন। আর গতকালে আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল কি 25,000 ইম্পর্টেন্ট একটা সাপোর্ট লেভেল ছিল, উপরের দিকে গেলে আমি সেল সাইডে প্ল্যান করব, ক্লিয়ারলি মেনশন ছিল। এবং নিচের দিকে আমাদের 24,900 থেকে 24,800 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। তো বাজার তো এখন সাপোর্ট লেভেলের কাছে দাঁড়িয়ে আছে। তো নেক্সট এখান থেকে বাজারের র্যালি এখান থেকে শুরু হবে, নাকি বাজার যে লেভেলে আছে এই লেভেল থেকে বাজার একটা সাপোর্ট নিয়ে এখান থেকে উপর দিকে যেতে পারে। দেখুন আজকে একটা বড় ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এখান থেকে যেদিন বাজার উপরে যাবে, একটা কথা মনে রাখবেন, বাজার এখান থেকে যেদিন উপরে যাবে সেদিন কিন্তু বাজার কোনো নিউজ ছাড়াই, কোনো খারাপ কোনো ঘটনা ছাড়াই বা কোনো ভালো নিউজ ছাড়াই মার্কেট এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হবে। যখন মার্কেট কিন্তু উপরের দিকে মুভমেন্ট হবে তখন আপনি বুঝতেই পারবেন না যে মার্কেট কেন মুভমেন্ট হচ্ছে। তো আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ইম্পর্টেন্ট লেভেল অনুযায়ী আমাদের এখানে ফিবোনাসি লেভেল, আমি আপনাদের চার্টে ড্র করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে যদি আমি ফিবোনাসি লেভেল দেখি তাহলে সিম্পল এটা হচ্ছে আমার হাই, এবং গতকাল আমি শেয়ার করে গেছিলাম যে এইটা হচ্ছে আমার 24,900 থেকে 24,800 যে লেভেল, এটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। মার্কেট তো সাপোর্ট লেভেলের কাজে এসছে, দেন এবার আমাকে দেখতে হবে যে মার্কেট এই লেভেলে সাপোর্ট নিচ্ছে কিনা। তো নিচের দিকে এখন আমার ইম্পর্টেন্স লেভেল হচ্ছে 24,800 থেকে 24,750, 24,800 থেকে 24,750 লেভেল যদি মার্কেট সাপোর্ট নেয় দেন এখান থেকে একটা বড় মুভমেন্ট, মানে একটা বড় বাউন্স আমরা দেখতে পারি। বাট ইনিশিয়ালি তো বড় বাউন্সের পরে আমরা সেখানে ডিসিশন নেব যে এখান থেকে লং সাইডে প্ল্যান করব নাকি শর্ট সাইডে প্ল্যান করব। তো দেখো ইন্টারডেতে জেনারেলি আগামীকাল ট্রেড করার জন্য নিফটিতে এখানে অ্যাজ সাচ বাইং লেভেল আমি তখন দেখতে পারবো 15 মিনিটের চার্টে আমি দেখতে পাচ্ছি যদি 25,000 লেভেলের উপরে অ্যাটলিস্ট এখানে ক্লোজিং দেয়, একটা 5 মিনিটের ক্যান্ডেল বা একটা 10 মিনিটের ক্যান্ডেল যদি 25,000 লেভেলের উপরে ক্লোজ দেয় তাহলে এখান থেকে আমরা পজিটিভ সাইডে ভাববো। আদারওয়াইজ যদি এখান থেকে ছোটোখাটো ডিপ আসে উপরের দিকে, যদি কোনো বাউন্স আসে, বাউন্সের 24,900 থেকে 950 রেজিস্ট্যান্স লেভেল থাকবে। 24,900 থেকে 24,950 মোটামুটি এই লেভেল পর্যন্ত যদি উপর দিয়ে বাউন্স আসে তো কশিয়াস ভিউ থাকবে, সাবধানের সঙ্গে কাজ করতে হবে এবং মার্কেটের সেলিং সাইডে অপরচুনিটি আমাকে খুঁজতে হবে। ঠিক আছে নিফটি। আর যদি নিচের দিকে 24,900 লেভেলকে ব্রেক করে 24,880, দেন 24,800, 24,750 এই লেভেল পর্যন্ত আমরা দেখতে পারি। ক্লিয়ার। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখুন, আর গতকাল আমি স্টক শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে, একটা ইম্পর্টেন্ট স্টক ছিল জিও ফিনান্স। জিও ফিনান্স তো এমনিতেই খুব ভালো স্টক, যারা ইনভেস্ট করছেন তাদের জন্য কোনো কারণই নেই। এবং জিও ফিনান্সের কালকে একটা লেভেলের কাছে ট্রেড করছিল, আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম এই লেভেলটা, মনে আছে আপনাদের? যারা জিও ফিনান্সের কথা মনে আছে প্রত্যেক কমেন্ট করবেন যে জিও ফিনান্স বলে লিখবেন যে জিও ফিনান্স, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা চাইছেন এই ধরনের কমেন্ট। দেখুন সুন্দর একটা চার্ট প্যাটার্ন তৈরি হয়েছিল, গতকাল আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম এবং আজকে কিন্তু তার বেসিসে যদি আপনি দেখেন সেটাকে ব্রেকডাউন করেছে এবং 301-300 লেভেলে সাপোর্ট নিয়েছে। তো দেখতে থাকুন স্টক। আজকে ইম্পর্টেন্ট স্টক যদি আমরা দেখি সেভাবে
আমি আজকে কোনো স্টকের কথা বলবো না। গতকাল গোল্ডে যারা ট্রেড করেছিলেন, আমি গোল্ডের লেভেল শেয়ার করেছিলাম। কারা কারা গোল্ডে ট্রেড করেছেন সেটা আমাকে জানাবেন। কারণ এখন আপনাদের কমেন্ট যদি না আসে তাহলে বুঝবো আপনাদের স্টক কাজে লাগছে না, আপনাদের গোল্ডের অ্যানালিসিস কাজে লাগছে না। যদি কাজে লাগে তো আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। অ্যাটলিস্ট তো কিছু কমেন্ট চাই, অ্যাটলিস্ট 50-60 কমেন্ট করুন, দেন আমি আগামী দিনে আপনার জন্য স্টক নিয়ে আসবো। দেখুন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটির এখান থেকে যে জায়গায় ব্যাঙ্ক নিফটি আছে, এখান থেকে নিফটির চার্ট দেখলাম। ব্যাঙ্ক নিফটি আজকে যতটা নিফটি উইক ছিল ততটা ব্যাঙ্ক নিফটি উইক নেই। এবং যদি ফিবোনাসি লেভেল দেখি, অ্যাজ পার ফিবোনাসি দেখুন এখান থেকে রিট্রেসমেন্ট লেভেল যদি দেখি, এর 50% রিট্রেসমেন্ট লেভেল হচ্ছে 54,700 থেকে 54,650। ঠিক আছে, মোটামুটি এই লেভেল আমার সাপোর্ট লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। এবং তার নিচে যদি কোনো কারণে ব্যাঙ্ক নিফটি যায় 54,400 54,500 লেভেল। এবং দেখুন এই লেভেল যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি হোল্ড করছে, এই লেভেল পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ব্যাঙ্ক নিফটি হোল্ড করছে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যতক্ষণ পর্যন্ত এই লেভেল হোল্ড করছে ব্যাঙ্ক নিফটি, এখান থেকে কিন্তু বাউন্স আসতে পারে যদি নিচে আসে আগামী 1 দিন 3 দিন, কারণ এক্সপায়ারি পর্যন্ত, তাহলে আমরা সেল অন রাইজে কাজ করব। আর একটা দিন আপনাকে যদি পজিটিভ সাইডে কাজ করতে হয়, একটা দিন আপনি প্রিভিয়াস ডে হাইয়ের উপরে মার্কেটকে ক্লোজ হতে দিন। যেটা এখন ট্রেড করছে যে লেভেল সেটা হচ্ছে 55,300 লেভেল। এই লেভেলের উপরে যদি মার্কেট সাস্টেন করতে স্টার্ট করে তাহলে আমরা কিন্তু উপরের দিকে মুভমেন্ট দেখতে পারি। সঙ্গে কিছু ব্যাংকিং স্টকের উপর নজর থাকবে, আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর যারা প্রাইভেট গ্রুপে যুক্ত হতে চান, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, ওখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে অ্যালাইস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন সেক্ষেত্রে প্রাইভেট গ্রুপ সম্পূর্ণ আপনার ফ্রি থাকবে। আর যারা না চান সেক্ষেত্রেও আমাদের যে পাবলিক গ্রুপ আছে ওখানে প্রত্যেকে জয়েন হয়ে যান। বিভিন্ন আপডেট ক্রিপ্টো গোল্ডের ইম্পর্টেন্ট লেভেল ওখানে আমি শেয়ার করতে থাকি, সেক্ষেত্রে আপনারাও আপডেট পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি। দেখুন দুটো গ্রুপে সম্পূর্ণ ফ্রি, যারা চান তারা আসতে পারেন আমার সঙ্গে, কারণ আমি ওখানে বিভিন্ন ইন্টারডে অ্যানালিস, আমি যেগুলো ট্রেড প্ল্যান করি, কিছু কিছু জিনিস আমি শেয়ার করি। ম্যাক্সিমাম আমার যারা স্টুডেন্ট আছে তারাই ওখানে গ্রুপে কিন্তু যুক্ত আছেন আমার সঙ্গে। সেন্সেক্স গতকাল ক্লিয়ার কাট বলেছিলাম যে সেন্সেক্সের সাপোর্ট লেভেল এই যে লাইনটা আমি 81,000 ড্র করে গেছিলাম। তো মার্কেটে কিছু দেখার দরকার নেই, আপনি দেখুন উপরের লেভেলে সেন্সেক্সে বাউন্স এসছে এবং ক্লিয়ার কাট নিচের দিকে এখান থেকে 81,100 81,000 কাছাকাছি মার্কেট সাপোর্ট নিয়েছে। লেটস সি মার্কেট এখানে সেন্সেক্স সাপোর্ট নেয় কিনা, যদি সাপোর্ট নেয় তো ভালো, আর যদি সাপোর্ট না নেয় তাহলে এখান থেকে নেক্সট ফল হতে পারে। বাট এই লেভেল একটা সাপোর্ট লেভেল। তো ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান, কারণ আপনাদের কমেন্ট রেসপন্স দেখুন টপ লেভেল থেকেই মার্কেটে যেখান থেকে মানে উপরের লেভেল থেকে যখন 350 25,350 নিফটিতে ব্রেক করেছে আমরা সেল সাইডে প্ল্যান করছি। আজকে নিফটি 24,900 কাছাকাছি ট্রেড করছে। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি দেখি, ব্যাঙ্ক নিফটি আমাদের ইম্পর্টেন্ট লেভেল ছিল কোথায় না, নিচের দিকে 55,000 থেকে 54,900। আজকের ক্লোজিং কোথায় 54,900 উপরে। তাহলে এখনও পর্যন্ত ব্যাঙ্ক নিফটি কিন্তু ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল রয়েছে। যদি আমরা স্ট্রেন দেখি তাহলে ব্যাঙ্ক নিফটিতে স্ট্রেংথ বেশি। ভিডিও আর বড় করবো না আজকে, ছোট ভিডিও। গোল্ডে কারা কারা প্রফিট করেছেন গতকাল, কারা কারা গোল্ডের মুভমেন্ট অবজার্ভ করেছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।